কোয়ার্টারে আসার পরে আমি যে এমন মানুষও দেখতে পারবো সত্যি আমি ভাবিনি। আর এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে থাকতেও কেউ খুশি না। আমি নেহা চলে এসেছি নতুন আরো একটা ব্লগের সাথে। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা চা করছি আর হাতে যেহেতু এর আগের দিনের ভিডিওতে দেখতেই পেরেছো মেহেন্দি লাগিয়েছিলাম রাত্রিবেলা। আমি না সচরাচর রাতের দিকেই মেহেন্দি লাগাই। আমার মনে হয় রাত্রিবেলা মেহেন্দি লাগানোর পরে ঘুমিয়ে পড়লে পুরো রাত থাকলে ঠিকঠাক হয়ে যাবে। আর নয়তো সকালে যদি মেহেন্দি লাগাও কোনো না কোনো কারণে তোমাকে তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলতে হয়, কারণ বুঝতেই পারছো জল টলে হাত দেওয়া হয়। ওই জন্যই আমি রাত্রিবেলায় মেহেন্দি লাগাই। আর এই দেখো এখন চা নিয়ে বসে পড়েছি, যেটা আমার রোজকার সকালের কাজ আর কি। সব কিছু বেড ক্লিন করে ঘর ঝাড় দিয়ে সব কাজ হয়ে গেছে সকালের। এখন শুধু চাটা খেয়ে তারপরে রান্না বান্না করব। আর দেখো আমি কিন্তু ফোন দেখতে দেখতেই খাই, আর ফোনে কিন্তু অন্য কোনো ভিডিও না, আমি শুধুমাত্র শিনচ্যান দেখি। জানি অনেকেই এই কথাটা শুনে হাসবে, আমি এত বড় হয়ে এখনো কার্টুন দেখি, কিন্তু আমি সত্যি বিশ্বাস করো ভীষণ ভালোবাসি কার্টুন দেখতে। তো আমার এখানে যারা আশেপাশে আছে অনেকেই আমাকে বলে যে তুমি কার্টুন কেন দেখো। আর হ্যাঁ, আর একটা অভ্যাস আছে আমার, আমি কার্টুন দেখতে দেখতে ভীষণ হাসি। তো সবাই এটাই বলে যে নেহা তুমি এত হাসো কেন, তুমি এখনো কার্টুন দেখো। অনেকে বিশ্বাসই করতে চায় না, কিন্তু হ্যাঁ আমি কিন্তু কার্টুনই দেখি, শিনচ্যান দেখি। তো এখানে দেখো মেহেন্দিটা ধুতে এসেছি আর আমার ঘরে পরি চলে এসেছে, আমার কিউটি পাই। তো এই মেহেন্দিটা অনেকক্ষণ ছিল, আমি যেহেতু সকালে একটু লেটে উঠি ওই জন্য। তারপরে চাটা খেয়ে ভাবলাম এইবারটা হাতটা ধুয়ে নেব, এইবারটা তো রান্না বসাতে হবে। আর আমার কিউটি পাই এসেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই দেখো চুলগুলো আমি সব খাড়া খাড়া করে দিয়েছি, আমি যে এমনই থাক তোর চুল। তারপরে স্নান ধান হয়ে গেছে, এখন ফুল তুলতে এসেছি, পুজো করব। আজকে আসলে তেমন একটা ভিডিওই বানানো হয়নি আমার, জানি না কেন আমি আসলে ভুলেই গেছিলাম। আর হ্যাঁ, আর একটা যেটা জানো তোমরা, এই দিনই আমি শ্যুট করছিলাম যে হেয়ার কেয়ার ভিডিওটা, ওই জন্য আমি একটুখানি ওই ভিডিওটা শ্যুট করতে গিয়ে এই ভিডিওগুলো আর বানানোই হয়নি। আর তোমরা যদি দেখতে চাও আমার হেয়ার কেয়ার ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটা দেখো, সবকিছু আমি ডিটেলসে বলেছি, আমার লম্বা চুলের রহস্য। আর এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, বাঁধাকপির তরকারি, ডাল আর পেঁয়াজ আর লেবু, ভীষণ ভালো একটা খাবার। আর তারপরেই আমি এখন যাচ্ছি ছাদে, আর আমার সাথে এখন যাবে, কারণ আমি ভিডিও বানানোর জন্য রেডি হলে ও যদি সেটা দেখতে পারে ওকে তো আমার সাথে যেতেই হবে। ও কিন্তু ভিডিও বানাতে ভীষণ ভালোবাসে। আগে তো শুধুমাত্র এই ভিডিও বানাতো, এখন আবার ওর বোন মানে আমার সাথে থাকে ওই কিউটি পাই, ও একটু একটু ভিডিও বানানো শিখে গেছে। মানে আমি যদি কোনো সময় ক্যামেরা অন করি ও এত হাসে, তোমরা দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। তো এখন ছাদে গেছি, আর এই দেখো আমার চুলের এখনকার অবস্থা, যদিও বা এটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আন্টি একবার চলে গেছিল নিচে, তো আবার আসছে ওপর, ওই জন্য আমি ওকে বকছি যে তুই এখান থেকে চলে যা। আর ওর এইটুকু মানুষ এত রাগ, তোমরা যদি কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করলে দেখতে পারবা। মানে আমি যদি ওকে কোনো সময় ভালো করে একটু জোরে কোনো কথা বলে ফেলি, ও এক দৌড়ে বাড়ি চলে যাবে, দিয়ে বাড়ি গিয়ে কান্নাকাটি করবে, আমার সামনে কিন্তু কান্নাকাটি করে না। তো ওই জন্য ওকে একটু বকলাম, ও তো চলে গেছে, তারপরে আমিও চলে এসেছি নিচে। আর তারপরেই দেখো কিউটি পায়ের মা আমাকে দিয়ে গেছে এই পরীকে। ওর না আসলে দু সাইডে ঝুঁটি বেঁধে দেওয়ার জন্য ওর মা ঝুঁটি বেঁধে দিতে পারে না, মানে শুধু ওপরে একটাই ঝুঁটি বাঁধতে পারে। আর আমার ভীষণ ভালো লাগে বাচ্চা মেয়েদের দু সাইডে ঝুঁটি বাঁধা থাকলে। তো ওর মাকে আমি বলেছিলাম যে তুমি তোমার মেয়েকে দিয়ে যাবে, আমি ঝুঁটি বেঁধে দেবো। তো এর আগেও 2-3 দিন আমি বেঁধে দিয়েছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন ও এসেছিল ওই জন্য ভিডিও ভাবলাম এবার আমি বলি কেন ভিডিও শুরুতেই আমি ওই কথাটা বললাম যে কোয়ার্টারে আসার পরে এমন মানুষ আমি দেখেছি, আর এত সুন্দর একটা বাচ্চা মেয়েকে কেন ভালোবাসে না। তো এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি, এই যে আমার কাছে আছে এই ছোট্ট একটা কিউট বাচ্চা মেয়ে, তো এদের বাড়ি হচ্ছে ইউপির ওই সাইডে। তো এর মা জানো তো মাঝের মধ্যে কথা বললে দেখবা কারোর সাথে বোঝা যায়, তো অতটা ওরা খুশি না আসলে। ওরা বলে দিদিটা যে ওদের ওইদিকে নাকি মেয়ে হলে কেউ অতটাও খুশি হয় না,
মানে সবার একটাই চিন্তা যে বিয়ের সময় তো আবার টাকা দিতে হবে, ওদের ওইখানে না এখনো সেই পণ প্রথাটা চলছে, মানে আমাদের ওইদিকে তো এখন এই ব্যাপারটা নেই। এই জন্য না আমার মনে হয় ভীষণ একটা ভালো এই জিনিসটা। আমাদের ওইদিকে যেমন মেয়ে হলে প্রত্যেকে ভীষণ খুশি হয়, কিন্তু ওদের ওইদিকে নাকি মেয়ে হলে সবাই একটু দুঃখ পায়। দেখো এত সুন্দর একটা কিউট বাচ্চা মেয়ে, কিন্তু তাও যেন ওরা অতটাও খুশি না যতটা ওদের হওয়া উচিত ছিল। তো সেটাই আমি এখানে এসে অনেকের এমন দেখেছি, মানে বিয়ের সময় নাকি 10 লাখ 15 লাখ টাকা করে দিতে হয়। সত্যি বলতে আমার ভীষণ মানে খারাপ লাগে এগুলো শুনে। এক তো সেই পরিবারের তাদের মেয়েকে দিয়ে দিচ্ছে, তারপর থেকেও এতগুলো টাকা, এইগুলো শুনলে আমার ভীষণ রাগও হয়। আর অনেকে আমার কাছে জিজ্ঞাসাও করে এখানে যে তোমার বিয়েতে মানে এমন কিছু দেয়নি? তো আমি তাদেরকে একটাই কথা বলি, না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও এই জিনিসটা নেই। আর যদি কেউ চাইও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে আমরা নিতে পারি। এই জিনিসটা সত্যিই খুব ভালো একটা ব্যাপার। তো এই জন্যই আমার মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে, মানে মেয়েদের জন্য এত কেন নিয়ম বাধা নিষেধ। দেখো এই যে মেয়েটা, এদের এই দিকে নাকি আবার বলে কাজলের টিপ পরাতে নেই। আমি কিন্তু ওর মাকে অনেকটা জোর করেই আমি বলেছি, কেন পড়াবা না তুমি? তোমার ছেলেকে যদি পড়াতে পারো, কেন তোমার মেয়েকে পড়াবা না? তো ওর মা আমার কথা শুনে হয়তো একটু কিছু বুঝতে পেরেছি কিনা জানি না, কিন্তু এখন ওর মেয়েকে একটু কাজলের টিপ পরায়। মানে আমি ওর মাকে এটাই বোঝাই যে দেখো, মেয়ে হয়েছে বলে দুঃখ পাওয়ার মতো কিচ্ছু নেই। মেয়েকে ভালো করে মানুষ করবা, তাহলে দেখবা এমনি সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওই জন্য ওর মাও এখন হয়তো একটু বুঝতে পারে, ওই জন্য আমি যেগুলো বলি মানে কাজলের টিপগুলো পরাতে এখন পরাই। আমার মনে হয় আমার যদি এমন একটা মেয়ে থাকতো না, আমি মনে হয় পুতুলের মতো করে সাজিয়ে রাখতাম। এখন দেখো কি কান্নাকাটি করছে, মানে আমি ঝুঁটি বেঁধে দিচ্ছি, ওর সেটা ভালো লাগছে না, তাই জন্য কান্নাকাটি করে মেরে ধরে এখন ঝুঁটি বেঁধে দিয়েছি। আর কি কিউট একটা বেড়ালের বাচ্চা লাগছে। ও এখন 1 বছর হতে চললো, ও জানেই না যে ও একটা বেড়ালের বাচ্চা। আমি ওকে সেটাই বলছিলাম, তুমি কি জানো তুমি একটা বেড়ালের বাচ্চা? এত কিউট লাগছিল না ঝুঁটি বেঁধে, মানে ওকে সত্যি ভীষণ ভালো লাগে। ওর মুখটা দেখলে যেন আমার মুখে একটা হাসি চলে আসে। এমনিতেও আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, কিন্তু অমন একটা মেয়ে হলে তো আর কিছু বলারই নেই। তো তারপরে দেখো ওকে দিয়ে এসেছি। আর এখন তোমরা ভাবতেই পারো চৈত্র মাসে কেন আমি সোয়েটার পরে আছি। হ্যাঁ, এখন অনেক জায়গায় ভীষণ গরম পড়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমার শরীরটা জানি না কেন একটু খারাপ লাগছিল। মানে হঠাৎ করেই রাত্রিবেলা মনে হচ্ছিল যেন খুব ঠান্ডা লাগছে। যদিও বা এখানে একটু ঠান্ডা পড়েছে, মানে কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য একটু একটু ঠান্ডা লাগছে। তো আমি সোয়েটার পরেছিলাম, আমার বাড়ি থেকে ফোন করে সবাই বলছে চৈত্র মাসে কে সোয়েটার পরে? কিন্তু এই দিকে তো এখন ঠান্ডা, কি করব বলো? আর যেহেতু তোমাদের দাদাভাইও চলে আসবে আর কয়েকদিন পরে, এখন যদি শরীর খারাপ হয় আমার সব কাজ আটকে যাবে। তো দেখো এখন সব কিছু কাজবাজ করে নিয়ে এই চুড়িদারটা ফোল্ড করতে বসেছি। ভালো লাগছিল না, ভাবছিলাম আর কিছু এইগুলো রেখে দেবো, কালকে করব। আগেই তো বললাম শরীরটা একটু খারাপ লাগছিল। আসলে জানি না কেন মনে হচ্ছে যেন জ্বর জ্বর আসবে, তো ভাবলাম এখনই করে রাখি, কেননা কালকে যদি শরীরটা খারাপ হয় তাহলে এই কাজগুলো আর আমি করতে পারবো না। তো তারপরে এই সব কিছু ভালো করে ফোল্ড করে এখন আলমারির মধ্যে রেখে দেব। আর টুকটাক করে যে কটা জামা কাপড় ছিল সেগুলো গোছানো শুরু করে দিয়েছি, কারণ জানোই তোমাদের দাদাভাই আর কয়েকদিনের মধ্যেই বাড়ি আসছে। যতই হোক কিন্তু তাও মনে হয় যেন যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে রাখি ঘরে। আর তোমরা কি বুঝতে পারছো আমার আলমারির ভেতরে কেন পুতুল রাখা আছে? আসলে আমার কাছে যে আন্টি থাকে, মানে যে ছেলেটা থাকে, ও না পুতুলগুলো নিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে বাইরে নিয়ে যায়। আর সেইগুলো নিয়ে যে খেলা করবে সেটাও না, ওগুলো বাইরে নিয়ে গিয়ে ও নালার মধ্যে নয়তো ধুলের মধ্যে ফেলে রেখে দেয়। ওই জন্য আমি আলমারিতে রেখে দিয়েছিলাম, ভাবছি এখন একটুখানি বাইরে নিয়ে গিয়ে রাখি। মানে রাত্রিবেলা সকালবেলাটা বাইরেই রেখে দিই, যখন ও আসে যদি নিয়ে যাওয়ার জন্য কান্না করে তখনই এগুলো আলমারির মধ্যে রেখে দিই। তো আজকের এই ভিডিওটাও এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কালকে, টাটা।